এর মধ্যে যা শুরু হয়েছে, আমার গাড়িতে পর্যন্ত গত কয়েকদিন আগে ইট মেরেছে। কিন্তু যদি কিসাস চান তাহলে কিসাস কায়েম করতে হবে। হত্যার বদলে হত্যা, যদি এই হত্যার বদলে একটা হত্যা কার্যকর করা হতো, এই লাউজানির মাটিতে, ঝিকরগাছার মাটিতে, যশোরের দড়াটানায় যদি গোটা দেশবাসীকে, জেলাবাসীকে দেখানো হতো অমুক অমুককে খুন করেছে, তার কারণে এই মানুষটাকে এখন হত্যা করা হচ্ছে, এরকম দু চারটে বসিয়ে দিলে খুন খারাপি বাংলাদেশে থাকতো বলে মনে হয়? থাকতো না। কিন্তু খুন করে খুনিরা ঘুরে বেড়ায়, তাদের বিচার হয় না, খুন করছে, দেদারছে, অন্যায় অপরাধ বেড়েই চলেছে। আমরা মনে করেছিলাম ডক্টর ইউনূস আসার পরে হয়তোবা দেশের অভূতপূর্ব উন্নয়ন হবে, কিন্তু উন্নয়ন আসলে আমি উনাকে দোষ দিতে চাই না, সময় তো পেয়েছে, এখনো বেশি সময় পাই নাই। এর মধ্যে যা শুরু হয়েছে, আমার গাড়িতে পর্যন্ত গত কয়েকদিন আগে ইট মেরেছে। আমার গাড়ি ওখানে আছে, দেখে নিতে পারেন, ইট মেরে দলা করতেছে। আমার গাড়ি, বজলুর রশিদ আঙ্কেল মোহতারাম হাফিজাহুল্লাহ বগুড়া, উনার গাড়ি, আব্দুল বারী রশিদের গাড়ি, এমনকি আমাদের জহিরুল ইসলাম জিহাদি বলে এক বক্তা আছে, তাকে অ্যাটাক করে চাকু মেরে তার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। মশিউর রহমান ভাই, শিল্পী মশিউর রহমান ভাই অ্যাটাক হয়েছেন। এমনি ভাবে বক্তারা, শিল্পীরা গোটা বাংলাদেশে স্বাধীনভাবে এখন ঘুরতেও পারছে না। এটা কি আসলে সরকারের দোষ? বলবো দোষটা কার? বলি, যেহেতু আকর্ষণ বলবো। বাবা কাফন চুরি চোর ছিল, মারা যাওয়ার সময় সন্তানদেরকে বললো, বাবারা আমি তো কাফন চুরি করি, সবাই আমারে খারাপ বলে, তোমরা এমন কিছু করবা যাতে আমারে কেউ খারাপ না বলে, আমারে যেন অন্তত ভালো বলে। তো সন্তানরাও কাফন চুরি করে, মানুষে কয় ওর বাবাও কাফন চুরি করতো, ওরাও কাফন চুরি করে। বললো আব্বারে তো কেউ ভালো কয় না, কি করা যায়, চলো আমরা নামাজ পড়ি। ওরা নামাজি হয়ে গেল, 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করে। মানুষে কয় নামাজ পড়লে কি হবে, তোমরা তো কাফন চোরের ছেলে। তাহলে আব্বারে ভালো কইলো। চিন্তা করলো আরেকটু ভালো কাজ করি, প্রতি ওয়াক্ত নামাজে তাবারক নিয়ে যায়, কিছু জিলেপি, কিছু খাবার নিয়ে যেয়ে নামাজিদেরকে খাওয়ায়। মানুষে জিজ্ঞাসা করে তোমাদের মসজিদে নাকি প্রতি ওয়াক্তে খাওয়ায়, কে খাওয়ায়? কয় ওই যে চোরের ছেলেরা খাওয়ায়। তাহলে আব্বারে ভালো কইলো, কাফন চোরের ছেলেরা খাওয়ায়। বললো তাইলে তো, তাও তো আব্বারে ভালো কয় না, এখন কি করা যায়? বললো আমরা এখন যার ঘর নাই ঘর করে দেব, বাড়ি নাই বাড়ি করে দেব, যার টাকা নাই টাকা দেব, যার পোশাক নাই পোশাক দেব, এইগুলো করতে থাকি। এইগুলো করে মানুষের যার ঘর নাই ওরে ঘর করে দিয়েছে। কয় ঘর করে দিল কে? কয় ঘর করে দিয়েছে ওই যে কাফন চোরের ছেলে। তাও তো আব্বারে ভালো কয় না, খুবই বেকায়দা। ওরা আবার কাফন চুরিতে ফিরে গেল। মানুষে কয় কাফন চোরের ছেলে আবার কাফন চোরে ফিরে আসছে, তাও তো আব্বারে ভালো কয় না। এবার সিদ্ধান্ত নিল আব্বার ভালো বলার জন্য কি করা যায়, কাফন তো চুরি করে করে লাশটারে তুলে নিয়ে পাছায় বাঁশ ঢুকায়ে লাউজানির মোড়ের মাথায় টানায় রাখে। মানুষে বলা শুরু করলো এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল, বোঝেননি? এদের আব্বা তো খালি কাফন চুরি করতো, আর এরা তো দেখি লাশ তুলে এটারে আবার বাঁশ ঢুকাইয়ে তারপরে টানায় রাখে। তাইলে আব্বারে ভালো কইছে না? ওরা কয় আলহামদুলিল্লাহ, হাড়ে বাতাস লাগলো যে অন্তত আব্বারে ভালো কইছে। তো আমাদের দেশেও অন্যায় বাড়ছে, খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এর কারণ হলো যেন এমন কিছু করা হয়, এমন ষড়যন্ত্র চলছে যে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিল। কথা কয় না, বোঝা গেছে? আগেই তো ভালো ছিল, এই কথা যেন বলে। এর প্রমাণ আপনারা পেয়েছেন। তারা বলেছে দিনের ঢাকায় যদি আমরা বেড়াতে না পারি, রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না। দিনের পর দিন এইভাবে যদি চলতে থাকে তাহলে জনগণ কিন্তু থেমে থাকবে না। যেই জনগণ 2024-এ রক্ত দিয়েছে, 1971-এ রক্ত দিয়েছে, 1952-তে রক্ত দিয়েছে, পাকিস্তানিদের কাছে রক্ত দিয়েছে, ইংরেজদের কাছে রক্ত দিয়েছে, এমনকি নিজের দেশের স্বৈরাচার ফ্যাসিস্টদের কাছে রক্ত দিয়েছে, এই জনগণ রক্ত দিতে কার্পণ্য বোধ করবে না। কিন্তু এই বাংলাদেশকে কারো হাতের মোয়া হতে দেবে না, এই বাংলাদেশ অন্যায় অরাজকতা মেনে নেবে না। বলেন ঠিক কিনা? আর জনগণ জাগলে কি হয় এটা তো সবার জানা আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না।
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, ঠিক না ঠিক? জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না ঠিক? দেখা যায় এখন? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। থাকে? এই চেয়ার চিরকাল থাকে না, চেয়ার চিরকাল থাকবে না। সুতরাং এই চেয়ারের লড়াই করে বড়াই করে কোনো লাভ নাই। ক্ষমতার দাপট, ক্ষমতা চিরস্থায়ী নয়। সেটা হোক বিএনপির, হোক আওয়ামী লীগের, হোক জামাতের, হোক হেফাজতের, হোক জাসদের, হোক বাসদের, এই ক্ষমতার চেয়ার ছেড়ে একদিন চলে যেতে হবে। বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ার তো ছাড়তেই হবে, একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। সুতরাং কিসের লড়াই, কিসের বড়াই, এইগুলো করে কোনো লাভ আছে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইর না বোন,